নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল NSGOBT জবে। বন্ধুরা, যেমন কি তোমরা জানো, আমাদের চ্যানেলটির মেন উদ্দেশ্য হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া। তো বন্ধুরা, আমরা সেই উদ্দেশ্য নিয়েই এগিয়ে চলেছি এবং আশা করব এই যাত্রায় তোমরা আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, আগের ভিডিওগুলিতে আমরা সংবিধানের মোট 105টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে নেক্সট 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব, যেমন কি WBP-KP, WBCS, IBPS, UPSC, SSC, GD অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল। চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি। প্রথম প্রশ্নটি হলো, গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেন? গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেন? আমাদের উত্তর হয়ে যাবে 207 জন সদস্য। 207 জন সদস্য। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? আমাদের উত্তর হয়ে যাবে 1946 সালে 9 ডিসেম্বর। 1946 সালের 9 ডিসেম্বর। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1949 সালের 26শে নভেম্বর। 1949 সালের 26শে নভেম্বর। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, গণপরিষদ তৈরি হতে কত সময় লাগে? গণপরিষদ তৈরি হতে কত সময় লাগে? আমাদের উত্তর হয়ে যাবে 2 বছর 11 মাস 17 দিন। 2 বছর 11 মাস 17 দিন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, গণপরিষদের মোট কয়টি অধিবেশন হয়? গণপরিষদের মোট কয়টি অধিবেশন হয়? আমাদের উত্তর হয়ে যাবে 11টি। 11টি। নেক্সট প্রশ্নটি হলো, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? আমাদের উত্তর হয়ে যাবে BN রাও। BN রাও। নেক্সট প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কি বলা হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কি বলা হয়? আমাদের উত্তর হয়ে যাবে সংবিধানের আত্মা। সংবিধানের আত্মা। নেক্সট প্রশ্নটি হলো, সরকারি গণিতক কমিটিতে কতজন সদস্য থাকে? সরকারি গণিতক কমিটিতে কতজন সদস্য থাকে? আমাদের উত্তর হয়ে যাবে 22 জন। 15 জন লোকসভা থেকে ও 7 জন রাজ্যসভা থেকে থাকে। সংবিধানের উচ্চকক্ষের নাম কি? সংবিধানের উচ্চকক্ষের নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে রাজ্যসভা। রাজ্যসভা। ও সংবিধানের নিম্নকক্ষের নাম কি? সংবিধানের নিম্নকক্ষের নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে লোকসভা। লোকসভা। নেক্সট প্রশ্নটি হলো, রাজ্যসভায় কতজন সদস্য আছে? রাজ্যসভায় কতজন সদস্য আছে? আমাদের উত্তর হয়ে যাবে 250 জন। 250 জন। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? আমাদের উত্তরে যাবে 552 জন। 552 জন। নেক্সট প্রশ্নটি হলো, লোকসভার অধিবেশন বছরে অন্তত কতবার বসে? লোকসভার অধিবেশন বছরে অন্তত কতবার বসে? আমাদের উত্তর হয়ে যাবে 2 বার। 2 বার। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, লোকসভায় সদস্য কোথায় সবচেয়ে বেশি? লোকসভায় সদস্য কোথায় সবচেয়ে বেশি? আমাদের উত্তরে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্নটি হলো, কে পরপর 2 বার রাষ্ট্রপতি হয়েছিলেন? কে পরপর 2 বার রাষ্ট্রপতি হয়েছিলেন? আমাদের উত্তরে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্নটি হলো, রাষ্ট্রপতি পদে থাকাকালীন কে মারা যান? রাষ্ট্রপতি পদে থাকাকালীন কে মারা যান? আমাদের উত্তরে যাবে ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে?
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে? আমাদের উত্তরে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্নটি হলো, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? আমাদের উত্তরে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। প্রশ্নটি হলো, সুপ্রিম কোর্টে কত ধরনের লেখ আছে? সুপ্রিম কোর্টে কত ধরনের লেখ আছে? আমাদের উত্তরে যাবে 5 ধরনের। 5 ধরনের। আমাদের আজকের দিনের 20তম প্রশ্নটি হলো, বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত? বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত? আমাদের উত্তরে যাবে 24টি। 24টি। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন।